হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে চিকেন ক্যাপসিকাম। আপনারা চিকেন অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা খুবই কম খেয়েছেন এটা বলতে পারি। এই রেসিপিটা যদি আমার মতন এইভাবে রান্না করেন, আশা করি সবারই ভালো লাগবে খেতে। রুটি হোক, পরোটা হোক, ডিনারে এই চিকেন থাকলে আর কিছুই লাগে না তার সাথে। চলুন দেখে নিই চিকেনটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন বোনলেস। এইভাবে আমি চিকেনের পিসগুলোকে করে নিয়েছি। তারপরে ডুমো করে আলু কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। প্রথমেই আমি চিকেনটার মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখন চিকেনটার ম্যারিনেটের সময় এখানে কিন্তু আমি আদা রসুন কোনো ব্যবহার করব না, ওইটা আমি পরে ব্যবহার করব। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে আধ ঘন্টা ঢেকে রাখছি। আধ ঘন্টা পর দেখো আমি ফিরে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি আলুটাকে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকে লাল লাল করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রান্নার রেসিপিটা যদি তোমার ভালো লাগে, তোমাদের সবার লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার আসবে। পেঁয়াজটা দেখো আমার হালকা ব্রাউন কালার কিন্তু এসে গেছে। এরপর আমি আধ ঘন্টা আগে যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা, সেটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এখন আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি চিকেনটা আগের থেকে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা আগে, তাই জন্য কিন্তু আমার চিকেনের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এই চিকেনে কিন্তু আমি কোনো রকমই কিন্তু জল ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু আমি চিকেনটা রান্না করছি। এবার আমি 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখছি। 10 মিনিট পর দেখো আমি ফিরে এসেছি।
দেখো চিকেনটার থেকে কতটা জল বেরিয়েছে। আর এই রান্নাটা কিন্তু যখন আপনারা বাড়িতে করবেন এটা লো ফ্লেমেই করবেন। আমি কিন্তু লো ফ্লেমেই রান্নাটা পুরো করছি। এরপর আমি ডুমো করে আলু যে ভেজে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে মাংসটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, তারপর আবারও আমি 10 মিনিট ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আবারও ফিরে এসেছি। মাংসটা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এখনও কোনো জলের ব্যবহার করিনি। আলুটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও 5 মিনিট ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কালারটা কত ভালো এসেছে। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর চিকেন রান্নাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার রাতের বেলা আমি চিকেনের সাথে পরোটা ডিনারে খাওয়া হবে। চিকেনটা কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমার এবার বোল সেটে সার্ভ করার পালা। এদিকে আমি দেখো রাতের ডিনারের জন্য আমি পরোটা করে নিয়েছি আর চিকেন করে নিয়েছি। এই দিয়ে আমার রাতের বেলা আজকে ডিনার কমপ্লিট করব। তোমাদের কেমন লাগালো অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাতে ভুলো না। আর রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। দেখো চিকেনটা কত নরম হয়েছে সেদ্ধটা।